দ্বিতীয় কথা হচ্ছে এই নির্বাচন আমরা মনে করছিলাম ডাকসু এবং জাকসুর মতো বিতর্কিত হবে না। অলরেডি এই নির্বাচন বিতর্কিত একটা নির্বাচন। যে মনে করেন অমুসনীয় কালি দেওয়ার ব্যবস্থা করতে পারে না, সেটা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দেওয়ার দরকার ছিল। সে আজকে যখন অভিযোগ দেওয়ার পরে উনি এটা অকপটে স্বীকার করে নিয়েছে এই কালি মোচনীয়। এছাড়াও নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার স্বাক্ষরবিহীন যে ব্লেড ভোট বক্সে ঢোকানো হয়েছে, এর বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ ছিল। এবং যে মনে করেন জামাতের যে টিচার শিক্ষক ওরা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে, একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে মনে করেন বিভিন্ন ভোট কেন্দ্রে বহিরাগতদের নিয়ে, জামাত শিবির বহিরাগতদের নিয়ে অবস্থান সৃষ্টি করে একটা গন্ডগোল বাজার ফায়দা করছিল, যেটা আমরা অ্যাভয়েড করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে, বিশ্ববিদ্যালয়ের সাথে। তো আমরা এই বিতর্কিত নির্বাচন আমরা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন থেকে আমরা আশা করি নাই। এখন এটি কি আসলে কিভাবে দেখছেন, এই যে এখন এই নির্বাচনটা বিতর্কিত? আমি যখন কথা বলি অবশ্যই বিতর্কিত নির্বাচন। আমরা সকাল থেকে এটা বলে আসছি, এটা নির্বাচন বিতর্কিত নির্বাচন। এটা একটা প্রভাব বিস্তার করে, এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন। যদি তা না হতো তাহলে আরো রেজাল্ট ভিন্ন হতে পারতো। সেক্ষেত্রে উদাহরণ তো দেওয়া যায় যে আপনাদের এজিএস প্রার্থী তৌফিক, সে কিন্তু ভালো করেছে। এজিএস প্রার্থী ভালো করছে, তার মানে কি নির্বাচন জায়েজ হয়ে গেছে? আমি সেটি বলছি, এটি তো উদাহরণ দেওয়া যায়। বিতর্কিত নির্বাচন বিতর্কিতই, কোনো কিছু দিয়ে এটা জায়েজ করা যাবে না। এটা পারে নাই। একটা মনে করেন পার্থক্য যখন একটি বিশাল হয়ে যায় তখন একটু সহজে ঠেকাতে পারে না, এটা হচ্ছে সেটাই। কিন্তু ওটার কারণে যে এই নির্বাচন যে সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে সেটা আমি বলবো না। এটা হচ্ছে বিতর্কিত নির্বাচন, পক্ষপাতিত্বমূলক নির্বাচন, কৌশলগতভাবে একটা প্যানেলকে জিতিয়ে দেওয়ার নির্বাচন।